This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। ভোটবঙ্গে ভোট যুদ্ধের বিভিন্ন আপডেট বিভিন্ন খবর আমরা দিচ্ছি TV9 বাংলা এবং ভোট যুদ্ধই বটে। কারণ দেখুন, বসিরহাটের দিকে যদি আমরা নজর রাখি, বসিরহাটের খড়িডাঙ্গায় বাধার মুখে পড়তে হলো রেখা পাত্রকে। প্রচারে বেরিয়েছিলেন তিনি, প্রচারে বেরিয়ে রেখা পাত্র বাধার মুখে। খড়িডাঙ্গা এলাকায় রেখা পৌঁছতেই উত্তেজনা। বসিরহাটের বিজেপি প্রার্থীকে দেখে বিক্ষোভ গ্রামবাসীদের একাংশের। বিজেপি প্রার্থীর সামনে গ্রামবাসীদের হাতাহাতি, রেখাকে হেনস্থারও অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, খড়িডাঙ্গা গ্রামের প্রধান সমীর বাছার, তার ভাই মৃণাল বাছার ও সিভিক ভলেন্টিয়ার বাবলু বাছার রেখার উপর হামলা চালায়। লাঠির আঘাত রেখা পাত্র অর্চনা মজুমদারের উপর লাগে বলে দাবি বিজেপির। বিজেপি প্রার্থী আসায় ওরা মিথ্যা কেসে অনেক মানুষকে ঠকিয়েছে, অনেক মানুষকে ফাঁসিয়েছে, যার জন্য মানুষ এই বিক্ষোভ। একটা মিথ্যে জিনিস, মিথ্যে কেস কিছু কিছু মানুষের উপরে দিয়েছে। ওই যে ছেলেটা চৈত্রহীন রাত 12টার সময় ওই বাড়িটা কিসের জন্য ওই বাড়িটা রাত 12টার সময় থাকবে? কে এটা? কে ওই কালিদাস বাছার। দাদা, আপনাদের বিরুদ্ধে অভিযোগ? না, আমি বাড়ি থেকে এসেছি। আমি কে আপনাদের বিরুদ্ধে অভিযোগ দেখাচ্ছে স্থানীয় বাসিন্দারা? কি আছে জানি না, আমি এসেছি আজকে। আমি বাইরে থাকি। বাইরে থাকেন? আমি বাইরে থাকি, এখানে এসেছি আমার বাবার বাড়ি। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ। তৃণমূলের ধর্ম নিজেরাই বাচ্চা কিছু ছুটে মেরে আমাদের বলেছে হিঙ্গলগঞ্জে আজকে এখানে দেখুন, রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভের ছবি তো আপনাদেরকে দেখাচ্ছি। আর তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, লাঠির আঘাত রেখা পাত্র অর্চনা মজুমদারের উপর লাগে বলে দাবি করছিল বিজেপি। এই মুহূর্তে আরো একটা ছবি আসছে আমাদের কাছে, একবার দেখুন ছবিটা। বিজেপি প্রার্থী রেখা পাত্র, তাকে তাড়া করা হচ্ছে। আপনাদেরকে দেখাবো সেই ছবিটা এই মুহূর্তে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বসিরহাটের রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ। গ্রামবাসীরা গাছের ডাল নিয়ে হাতে রীতিমতো দৌড়ে তাড়া করছে। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। খড়িডাঙ্গা এলাকায় এই ঘটনা। গ্রামবাসীদের দেখুন, রেখা পাত্রকে ঘিরে ধরে কিভাবে সেখানে হেনস্থা করা হচ্ছে, সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। প্রচারে বেরিয়েছিলেন তিনি, প্রচারে বেরিয়ে সেখানে এই ছবি সামনে আসছে। রেখা পাত্রকে হেনস্থার অভিযোগ, তাকে ধরে বিক্ষোভ করা হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা, তাড়া করা হচ্ছে বিজেপি প্রার্থীকে। কিন্তু কেন পরিস্থিতি এই পর্যায়ে গেল, একটা প্রশ্ন অবশ্যই। দেখুন ছবিটা, দেখুন আরো একবার দেখুন, বারবার করে দেখুন কিভাবে বিজেপি প্রার্থীকে তাড়া করা হচ্ছে। হাতে রীতিমতো গাছের ডাল নিয়ে তাড়া করছেন এক মহিলা। দেখাচ্ছি সেই ছবি আপনাদেরকে। বিজেপি প্রার্থীর সামনেই গ্রামবাসীদের হাতাহাতি। দেখুন সেই ছবিটা দেখুন, রেখা পাত্র তাকে ঘিরে ধরে কিভাবে সেখানে হেনস্থা করা হচ্ছে। প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী, তার মধ্যে এই ছবি কেন দেখতে হচ্ছে? কি অবস্থা সেখানে? বসিরহাটের রেখা পাত্রকে ঘিরে ধরে বিক্ষোভ। লাঠির আঘাতও করা হয় রেখা পাত্র অর্চনা মজুমদার, তাদের উপর সেই লাঠির আঘাতও লাগে বলে দাবি করছে বিজেপি। আর এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে, একদম লাইভ গ্রাউন্ড জিরো থেকে সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। কিভাবে বিক্ষোভ করা হয় তাদের ঘিরে ধরে, কিভাবে হেনস্থা করা হয়, কিভাবে বাধার মুখে পড়তে হয় রেখা পাত্রকে। বসিরহাটের খড়িডাঙ্গায় বাধার মুখে রেখা পাত্র। খড়িডাঙ্গা এলাকায় রেখা পৌঁছতেই সেখানে উত্তেজনা। বসিরহাটের বিজেপি প্রার্থীকে দেখে বিক্ষোভ গ্রামবাসীদের একাংশের। বিজেপি প্রার্থীর সামনেই গ্রামবাসীদের হাতাহাতি, রেখাকে হেনস্থার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। গেরুয়া শিবিরের দাবি, খড়িডাঙ্গা গ্রামের প্রধান সমীর বাছার আর তার ভাই মৃণাল বাছার ও সিভিক ভলেন্টিয়ার বাবলু বাছার রেখার উপর হামলা চালায়। অর্ণব ব্রহ্ম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি যেখানে রেখা পাত্রকে ঘিরে ধরে কিভাবে বিক্ষোভ হচ্ছে, কিভাবে তাকে হেনস্থা করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। কিন্তু এই উত্তেজনার কারণটা কি, সূত্রপাত কোথায়? দেখো, গতকাল থেকেই কিন্তু সূত্রপাত। প্রথমেই তোমায় বলে রাখবো যে বিজেপির দেয়াল লেখাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা চরমে পৌঁছায়। যে বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ, যে তাদের দেয়াল লেখা রেখা পাত্র নামের যে দেয়াল লেখা ছিল, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা কিন্তু কালি ঢেলে দেয়।
এবং তার পরবর্তীতে গতকালই সেখানে মারধর হয় এবং মারধর করার পরে বিজেপিরা আহত হয়, যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ। এবং পরবর্তীতে আজকে সেই আহত বিজেপি কর্মীকে কিন্তু দেখতে আসে রেখা পাত্র। এবং সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের সঙ্গে যোগাযোগ করে নিয়েছি। অর্চনাদি, এই ঘটনার কারণ কি? মানে এইভাবে রেখা পাত্রকে ঘিরে ধরে এরকম ভাবে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা, আমরা দেখতে পাচ্ছি গাছের ডাল নিয়ে তাড়া করা হচ্ছে তাকে, এই উত্তেজনার কারণটা কি? দেখুন, কোনো গ্রামবাসী নয়। প্রথমেই আপনারা যে জিনিসটা ভুল করছেন, যে আমাদের পরশুদিন রাত্রিবেলা আমাদের কর্মী বিজেপির তাকে মেরে বসিরহাট হাসপাতালে আজকে 3 দিন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা হাসপাতালে, আপনারা সেখান থেকে কালকে ওসির সঙ্গে দেখা করি, একটাকেও অ্যারেস্ট করেনি। আমাদের কর্মসূচি রাখা হয় ধান্যকুড়িয়াতে, আজকে রেখা যাবার কথা এবং ইনচার্জ হিসেবে আমার যাবার কথা। আমি পৌঁছাবার 5 মিনিট আগে রেখা পৌঁছাবার আগের থেকেই ওখানকার স্থানীয় যে পঞ্চায়েত প্রধান সমীর বাচার, তার ভাই সিভিক কনস্টেবল বাবলু বাচার এবং তার স্ত্রী, তারা আরো অন্তত 5-7 জনকে সাথে নিয়ে একটা মানে ফলস, ওরা যেরকম নানা ধরনের নাটক করতে পারে, সেইভাবে একটা কিছু করে রেখাকে আজকে শুধু মারধর না, আরো অনেক কিছু ওদের প্ল্যান ছিল। আমি পৌঁছে যাই, মিডিয়া পৌঁছে যায়, তারপরে ওরা একটু টনক নড়ে, ওই অঞ্চল পঞ্চায়েত গা ঢাকা দেয় এবং বাকিরা তখন স্পটে, তখন ওরা বলে যে হিন্দু পাড়াতে কেন মুসলমান ঢুকিয়েছে বিজেপি, এইসব উল্টো পাল্টা কথা বলে, যেহেতু দেখতে পায়ের তলার মাটি সরে গেছে, মুসলিম ভোট আজ বিজেপির বাক্সে নিতে পারছে না তৃণমূল, তাদের ভোট ব্যাংক হিলে গেছে, নড়ে গেছে, তাই জন্য আজকে রেখা জিতে যাচ্ছে অবশ্যম্ভাবী। আজকে তৃণমূল মরিয়া হয়ে রেখাকে যে কোনো ভাবে, তাকে যেভাবে পারে তাকে গালাগালি করেছে, শিডিউল কাস্ট, নামসূত্র, ছোট লোকের জাত, এইসব বলে আমি ধরতে গেছি, আমাকে গালাগাল করেছে। আজকে রেখার কিছু হয়ে যেতে পারতো, আমরা এখন হাসপাতালে চিকিৎসা করাচ্ছি, এইসব নিয়ে আমরা লড়াই দিচ্ছি। আমরা কোন গণতান্ত্রিক রাজ্যে বাস করি? মুখ্যমন্ত্রী, প্রশাসন, পুলিশ কি করছে তারা? অর্চনাদি, আপনি তো সেই জায়গায় ছিলেন, আপনি গোটা ঘটনাটা দেখেছেন চোখের সামনে কিভাবে কি হয়েছে। ওনারা কি, আমি একটা বিষয় স্পষ্ট হতে চাইছি, মানে ওনারা কি আপনাদেরকে ঘিরে ধরে রেখাকে, তাদেরকে কি নির্যাতন করছিলেন, মারছিলেন কি ঘিরে ধরে? ঘিরে রেখাকে মাটিতে ফেলেই আজকে মেরে দিত। কোনো রকমে ওর সিকিউরিটি আছে এবং আমরা পার্টির প্রচুর ছেলে মেয়ে ছিল, তারা ওকে বেগতিক গাড়ির চাবি কেড়ে নেওয়া হয়েছে যাতে গাড়ি না যেতে পারে, ঘরের মধ্যে ঢুকিয়ে মারবে। নেহাত মিডিয়া এসে গেছিল। অর্চনাদি, এরপরে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এই ঘটনার প্রতিবাদে? আমরা চিকিৎসা করাচ্ছি, আমরা চিকিৎসার পরে থানায় যাব, থানার পরে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা ইলেকশন কমিশনকে জানাবো, দরকার হলে আমরা কোর্টে যাব। গণতন্ত্র নেই, একজন প্রার্থী প্রচার করতে পারবে না। কোন পশ্চিমবঙ্গে এটা? রাজনীতি করে মানুষ ভোট দেবে কোন সাহসে? ভোটে তো মানুষ বেরোবেই না, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে। শাসক দলের যদি এখনো চোখ না ভাঙে, এখনো অহংকার থাকে, তারা ধরে রাখে যে রাজ্যটা তাদের পৈতৃক সম্পত্তি, ভুল করছে তারা। আমরা ছাড়বো না, আমরা শেষ অবধি দেখে নেবো। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের সঙ্গে, এবং রেখা পাত্র বিজেপি প্রার্থী, তারও বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, শোনাবো আপনাদের। বিক্ষোভ নয়, মানুষ ভেতরে ভেতরে আমার সাথে আছেন, আমাকে প্রণাম জানিয়েছেন, মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। আপনারা হয়তো সেটা দেখতে পাননি, ভালো করে গভীরভাবে খতিয়ে দেখলে দেখতেই পেতেন। মানুষ আমার সাথে আছেন। আর এই যে একজন ভদ্রলোক আসছেন, ইনি মানুষকে ঘরে ঢুকিয়ে, অবশ্যই মানুষ আমাকে দেখে প্রণাম জানিয়েছে, অবশ্যই জানিয়েছে। তুমি এখন ছোট্ট বাচ্চা বাবা, মা বোনের সম্মানের মূল্য দিতে পারবে না, মা বোনের সম্মানের মূল্য জানেন না। এই মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছে খড়িডাঙ্গা, অর্থাৎ উত্তর 24 পরগনা যে খড়িডাঙ্গা অঞ্চল, যেখানে বিজেপির দেয়াল লেখাকে কেন্দ্র করে কিন্তু গণ্ডগোলের সূত্রপাত। গতকাল কিন্তু বিজেপির যে দেয়াল লেখা ছিল, সেই দেয়াল লেখাকে কেন্দ্র করে প্রথমে গণ্ডগোলের সূত্রপাত। তাদের যেটা অভিযোগ, বিজেপির তরফ থেকে অভিযোগ ছিল যে তৃণমূল সেখানে সেই দেয়াল লেখায় রেখা পাত্র যেখানে নাম লেখা ছিল তার উপরে কালি ঢেলে দেওয়া হয়। আজকে সেই ঘটনার পরবর্তীতে কিন্তু গতকাল যখন আমরা দেখেছি যে এই দেয়াল লেখাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে খড়িডাঙ্গা অঞ্চল, সেখানে তাদের বারবার অভিযোগ ছিল যে একাধিক
উভয় পক্ষের মধ্যে একটা বচসা তৈরি হয় তৃণমূল অর্থাৎ বিজেপির মধ্যে, এবং তার পরবর্তীতে হাতাহাতির পর্যায়ে পর্যন্ত পৌঁছায়। তার মধ্যে একজন বিজেপি কর্মী ইতিমধ্যেই অসুস্থ, তিনি কিন্তু বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি ছিল, এমনটাই তাদের অভিযোগ। উভয় পক্ষের উত্তর এবং প্রত্যুত্তরে কিন্তু ইতিমধ্যেই খড়িডাঙ্গা অঞ্চল সেখানে কিন্তু রীতিমতন উত্তপ্ত হয়ে ওঠে। যদিও বা এখনো পরিস্থিতি যথেষ্টই ঠান্ডা, কিন্তু কিছুক্ষণ পরেই পুলিশ পিকেটিং বসানো হবে এই খড়িডাঙ্গা অঞ্চলে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। উত্তর 24 পরগনা থেকে অর্ণব ব্রহ্ম, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।